কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা কইলাই আর আইনা না আমারও সম্ভাবনা কম। মার হাবা কয় না রে, এই ওয়াজের লাগে আমার দুই বেড়া মিললে ইন্ডিয়া গেছে, তে রাস্তা দিয়ে হাঁটতে আছে কলকাতার, গিয়ে দেখে রাস্তার কান্দার মধ্যে এক হোটেল, গুস্ত টকবক টকবক করে ফাগুড়তে আছে। আর ইন্ডিয়ার খাঁটি মশলা না, কাশ্মীরের মশলা, এই মশলার যে গরম এই গন্ধটা বাড়িছে, তার ভিতরটা বেড়ে লাড়া ফুড়ে গেছে গাতে। বাংলাদেশে গরুর গুস্ত খালি দাওয়াত দেওয়ান লাগে না, গিয়ে বইয়ালায়। আর এই জায়গার মধ্যে এরকম গরুর গুস্ত রানতে আছে মনে করে, তে হোটেলে গিয়ে খাইতে বইছে পরে হোটেলের মেসিয়ারে কয় কি দিয়া খাইবে, কয় ইয়া গুস্ত দিয়া দে। গুস্ত দিয়ে ভাত খাইয়া তে খিলেল টিলেল করে আটটাত মুছতে মুছতে বাড়িতে আছে। ওই যে দুর্গাপুরের আরেকজনে গেছে, হেবারে দেখছে তে হোটেলতে খাইয়া বাড়িতে আছে। হেবারে ডাক দিয়া কই কি তারি কইতে খাইছ, কই এই যে হোটেল গুস্তটা বালা। কই কি এর গুস্ত খাইছ, কই গরুর গুস্ত। কই এটা দি হিন্দু হুটে। কি হুটে? তো হিন্দু হোটেল তোর লাগে গরুর গুস্ত রান্দা রাখছে, আরে তুই দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাই আইছ। অহন কিন্তু এই কথাটা হুননের পরে আরাম না বেয়ারা, শান্তি না বমি বমি? রাস্তার কান্দাত গিয়ে হট করে বমি কইরা দিয়া এরপরে তার আতইয়া ধরালেছে, ভাই আমি বুঝতাম পারছি না, তোর আত্রির দড়ি তোর ফাউডির দড়ি, দয়া করে দুর্গাপুর গিয়ে এই কথাটা তুই করছা, এটা খাইয়া লাইছি আমি বলে, তুই যদি কস তাহলে আমি অক্কেরে গেছি মার্ডার হইয়া, সেটা দয়া করে তুই কসটা কইবি নি ক। দেখো না 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 না, এটা কি কোনের কথা নেই, তুই বললে খাইয়া লইছ, এটা কয় আমি খিতা। তেমনি তারে বুঝ দিয়াইছে মাত্রতে আইয়া সেটা দুর্গাপুর না, তারে কইছে তুই বাইর যা, আমি দোকানটাতে চাটা খাইয়াই। চা খাইতে বইয়া সেটা কইতাছে আবার ইন্ডিয়া যা একটা কাম হইছে। কয় কি তা, আমরা কত ইচ্ছা, আমরা কত ইচ্ছা, কয় কি তা করছে, কয়তে তোমরা কোনো কইও না, এটা আমার এটা না করছে কইতাম, তে দি শুয়োরের গুস্ত দিয়ে ভাত খাইয়া বইয়া রইছে। সাবধান, এটা কিন্তু কেউ কইও না। এখন কইছে কইও না, আবার গিয়া কথা ফুটাটা কইয়েই দিছে। এখন সকলে তে বাইতেছে পরে, তে মসজিদে গেলে কিও ইন্ডিয়া গুস্ত গির, তে তো বুঝালাইছে কথা তো সইরা গেছে গা। তে অহন আর গুস্ত খাইতে পারে না, আজ 15টা বছর হয়েছে। দুর্গাপুর গ্রামও এক ধনী বেড়ায় মারা গেছে, হেবারার ফুতাইতে নিয়ত করছে 100টা গরু জব কইরা এই এলাকার মানুষের জাফত করবো। তে মনে করছে 15 বছর হয়েছে, সকলে গুস্তার কথা বুঝলা লাইছে, কবে ধরে গুস্ত খাইনে জাফতের গুস্তটা ভালো হয় এই চিন্তা কইরাতে ফেস টেস্ট কাঁচামুচ টাচামুচ পকেটে লইয়া তে গিয়া খাইতে বইছে। বইছে পরে নিরামিষ দিয়া দিছে। এরপরে যখন গুস্তটা দিছে, তে মাত্র মাইখ্যা নলাটা দিব, ফিসি দিয়ে কাটা জানে ইয়া ডাক দেখো ইন্ডিয়া। আসে না উঠটালাইছে, কথা কেন আসে না উঠটালাইছে রে ভাইও। 15 বছর আগে মুসলমানের হোটেল মনে কইরা বুলে শুয়োরের গুস্ত খাইয়া লাইছ না, অহনো 15 বছর পরে তোমার এটা মন হইলে আর খাইতে পারো না গুস্ত। ভাই এইরকম যদি তোমার হয়, তাইলে তুমি মুসলমানের সন্তান। যেই সুদ খাওন ওই শুয়োরের গুস্তর চাইতে আরো খারাপ। এই সুদ তুমি হাসতে হাসতে খাও, হাঁটতে হাঁটতে খাও, দিবানিশি খাও, ফুতের বিদেশের নাম দিয়া খাও, গোর তুলনের কথা কইয়া খাও, মাইয়া বিয়া দেওয়ার সময় খাও। মনে রাখবা, এই সুদখুর যদি কিয়ামতের ময়দানে উঠবে, ওই সন্তানের দিকে মাও ফিরে তাকাবে না। ঠিক কিনা বলো? মা, যেই মায়ের কলিজার ভিতরে এত মায়া, কিয়ামতের ময়দানে তুই মারে দেখা ডাক দিবি আম্মা 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 গো, ও আম্মা আম্মা। তোর মায়ের পিছন দিকে ফিরা কইব কেডায় আমারে আম্মা ডাকে। কই তুমি আম্মা আমারে চিনছো না? আমি তোমার সুডু ফুতে, মনে নাই একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গেছলাম গা। তুমি কি কান্দাটা কাঁদছো গো আম্মা? রাতের বেলা তুমি আমারে বুকটার লগে মিশাইয়া ধরছো, সারা রাত আমারে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। আম্মা আম্মা গো, আমি তোমার ফুতে গো আম্মা আম্মা আম্মা, তুমি ফিরা তাকাও, একটা গোনা বেশি হয়ে গেছে গো আম্মা, তোমার কাছে একটা সোয়া বই বনি আম্মা, তুমি আমারে দাও, আমি যেন জান্নাতে চলে যেতে পারি। তোর মায় ফিরা ডাক দিয়া গো, কেডা আমারে আম্মা ডাকে? আম্মা আমারে চিনছো না? আমি না তোমার ফুতে? কয় না না না, তুমি আমার সন্তান না। যদি তুমি সন্তান হইতা, তাইলে দুনিয়ায় থাকতে আমার লগে জানা করতা না। আমার একটা কথা কইলা, আমি তোমার লগে জেনা করছিলাম কবে? কয় কেরে মনে নাই? 2024 সালে মে মাসের 6 তারিখ বৃষ্টির ভিতরে উপজেলার চেয়ারম্যানরে বয়াইয়া নাগাইশের ফিসা বুজুরে এমনে যে সুদের ব্যাপারে বুঝাইলো,
তুই যদি সকালবেলা উঠতে আবার সুদে টেহা লাগাইলি, হুজুরে কইছে না সুদের 70 নাম্বার গোনাটা মার লগে জেনা করন, তুই এটা হুইন না গিয়ে আবার সুদে টেহা লাগাইছত, তুই আমার লগে জান্না শূন্য জেনা করছত, তাইলে তোরে তুই আমারে মা ডাকিস না। ভাই মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মনে রাখবারে ভাই, মনে রাখবারে ভাই, কথা কয়টা বইলা যাই। দয়া করে একদিন তো তুমি মরবাই, একদিন তোমাকে মরতেই হবে। মৃত্যুর পরে পুরো এলাকায় খবর পৌঁছে যাবে, দৌড়ে দৌড়ে মানুষেরা তোমার জন্য দেখতে আসবে, কাফন পরাইয়া জানাজা দিয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। কয়দিনের জিন্দেগি রে ভাই, কয়দিনের জিন্দেগি। কই গেল তোমার আব্বা, কই গেল তোমার ভাই, কয়টা বছর অপেক্ষা করো তুমি যাইবা কই? তোমার এই চিন্তা নাই রে ভাই, তুমি কেমনে মাটির কবরে থাকবা? অন্ধকার রাতে তুমি টর্চ লাইট ছাড়া ঘরের বাইরে যেতে পারো না। ও মায়েরা বোনেরা গো, অন্ধকারের ভিতরে পুকুরের ঘাটে নামো না। তোমার মেয়ে তোমার জন্য হারিকেন ধরে দাঁড়াই থেকে তুমি চাউল ধুইতে যাও, তুমি গোসল করতে যাও সন্ধ্যার পরে। যদি অন্ধকার তোমার এত ভয় লাগে, তুমি কি কোনোদিন মাটির কবরে শুয়ে দেখছো নাকি কবর কেমন অন্ধকার? তুমি একদিক দিয়ে খোলা কবরে না দেখছো, উপর দিয়ে বন্ধ করার পরে তুমি কোনোদিন কোন কবর এমন দেখো নাই, ঠিক কিনা? খোলা কবরটারে তুমি এত ডরাও, এত ভয় পাও, আর উপর দিয়ে সাফা মাটি দিলে তোমার কেমন লাগবে রে ভাই? দুনিয়ায় থাকবা না, থাকার জায়গা না। তোমার আব্বা থাকে নাই, তোমার আম্মা থাকে নাই, তুমি ওই দুনিয়াতে থাকবা না। হাতে পায়ে ধরে বলে যাই, যেই দিন তোমারে কবরে শোয়াবে, সবাই মাটি দিয়ে যখন চলে আসবে, সবাই দেখো মাটির কবর। এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, সবাই দেখো মাটির কবর। তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই আমি তো অনেক জায়গায় যখন যাই, আমার মাথার উপরে ফুলের পাপড়ি ছিটায়, গলার ভিতরে আইনা ফুলের মালা দেয়, আমার গাল বেয়ে